सती आज তোমার কাছে আমি কিচ্ছু চাইতে আসিনি অনেক প্রার্থনা করেছি অনেক কিছু চেয়েছি কিন্তু আজ আজ তোমার কাছে আমি কিচ্ছু চাইবো না যে করেই হোক এই পরিস্থিতির সামনাসামনি আমি দাঁড়াবই আর সেটা করব আমি নিজে আমার অদৃষ্ট কেউ ঠিক করবে না এমনকি তুমিও না আমার অদৃষ্ট ঠিক করব আমি নিজে শয়তান আমার বিরুদ্ধে চালাকি সেটা কি বল বল আমার বাবা কোথায় সত্যি বল জানি না জানি না তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দেব চক্রান্ত তুই আমার বিরুদ্ধে চক্রান্ত করেছিস সেটা কি বল বল বাবা কোথায় বল জঙ্গলে গুরুদেবের সঙ্গে জঙ্গলে এক পাও এগোবে না এক পাও এগোবে না যদি এগিয়েছো তাহলে এই খানা এক কোপে আত্মঘাতী হবো কিসের আগুন सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन तक्तेन भुञ्जीथा मा कृतः कस्य सिद्धनम् ईशावस्यमिदं सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन तक्तेन भुञ्जीथा मा कृतः कस्य सिद्धनम् ईशावस्यमिदं सर्वं यत्किञ्च जगत्यां जगत् ईशावस्यमिदं सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन त्यक्तेन भुञ्जीथा मा कृतः कस्य सिद्धनम् ईशावस्यमिदं सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन त्यक्तेन भुञ्जीथा मा कृतः कस्य सिद्धनम् ईशावस्यमिदं सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन त्यक्तेन भुञ्जीथा मा कृतः कस्य सिद्धनम् देखी সতীমা তুমি এখানে কেন এসেছো তুমি আদিত্য আদিত্য যজ্ঞে মনোনিবেশ করো তোমার একাগ্রতা নষ্ট হচ্ছে আদিত্য যত বড় প্রলয় আসুক না কেন মন্ত্রোচ্চারণ চালিয়ে যাবে তুমি আর কিছুক্ষণের মধ্যে আকাশ থেকে শুরু হবে অগ্নিবর্ষা মন্ত্রোচ্চারণ চালিয়ে যাও আদিত্য মন্ত্রোচ্চারণ চালিয়ে যাও
এসে গেছি, দেখো, চোখ খোলো, চোখ খোলো, তুমি চোখ খোলো, দেখো আমি এসে গেছি, আমি এসে গেছি, তুমি একবার চোখ খোলো না, দেখো আমি সত্যি, আমি চলে এসেছি তোমার কাছে, তোমার কোনো ভয় নেই, তোমাকে কেউ কিচ্ছু করতে পারবে না, তুমি একবার চোখ খোলো। ঠাকুর, ঠাকুর তুমি ওকে ঠিক করে দাও, ওকে ঠিক করে দাও ঠাকুর। ও কথা বলছে না কেন, ও চোখ খুলছে না কেন ঠাকুর? ওর কি হয়েছে, ওর কি হয়েছে? ওদিকে ওদিকে যে বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে, ও এখানে শুয়ে শুয়ে কি করছে? তবে কি বাবা? না না, এ হতে পারে না, এ হতে পারে না। ঠগ, বিশ্বাসঘাতক, আমরা ভুল করেছিলাম, বিশ্বাস করে আমাদের জীবনে ছেলে মেরে গেছেন। তুমি যোগ করো, যোগ করো। আমি পেরেছি গুরুদেব, আমি পেরেছি। আমার স্বপ্ন, আমার এতদিনের সাধনা সফল হয়েছে। আমি আজ পৃথিবীর সবচেয়ে শক্তিমান পুরুষ। প্রকৃতি আজ আমার মন্ত্রে সাড়া দিয়েছে। আমি মায়াবিদ্যার বলে বশ করব গোটা দুনিয়াকে। সকলে সকলে কেনা গোলাম হয়ে পায়ে লুটিয়ে পড়বে আমার। দেখো দেখো দেখো, আমি আদিত্য নারায়ণ চৌধুরী, আমি নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। কি ভেবেছেন আপনি? মেরে ফেলে আমাদের দুজনকে আলাদা করে দেবেন? যদি আকাশে চন্দ্র সূর্য ওঠে, পৃথিবীতে যদি দিন রাত্রি হয়, তাহলে আমার আর ওর সম্পর্ক কেউ আলাদা করতে পারবে না। আমার আর ওর সম্পর্ক জন্ম জন্মান্তরে। একটা কেন, 100টা আদিত্য নারায়ণ চৌধুরী এলেও এ বাঁধন ছিঁড়তে পারবে না। সতীমা, আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। তুমি কোনো সাধারণ লোকের মেয়ে নও। এখন আমি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী লোক। তুমি চাইলে তোমার বাবা তোমার হাতে আকাশে চাঁদও এনে দিতে পারে। সোমনাথ,
সোমনাথ একটা নরকের কীট। তোমার সাথে এর কিসের সম্পর্ক? আমার সাধনার জন্য এর সব দেহ প্রয়োজন ছিল, তাই প্রবল আপত্তির সত্ত্বেও এই কদিন আমাকে মুখ বন্ধ করে থাকতে হয়েছে। এখন আমি নিশ্চিত আমার সাধনার ফলে অভীষ্ট সিদ্ধ হয়েছে। আমি আমার লক্ষ্যে পৌঁছতে পেরেছি। এত সহজে, এত সহজে আপনি সবকিছু পেয়ে যাবেন? একজনের মৃত্যুর বিনিময় আপনি অভীষ্ট সিদ্ধ করবেন? না বাবা না। আমি যদি সত্যিকারের সতী হই, আমি যদি জীবনে কোনো রকমের অধর্ম না করে থাকি, তাহলে আমার কথাও যেন মিথ্যে না হয়। এত সহজে আপনি আমাদের সম্পর্ক নিশ্চিহ্ন করতে পারবেন না। আমরা আবার আসব, দেখব দেখব আপনার কত ক্ষমতা, দেখব আপনি কিভাবে আমাদের এই জন্ম জন্মান্তরের সম্পর্ক শেষ করে ফেলতে পারে। আমি চলে যাচ্ছি বাবা, একেবারের মতো এই পৃথিবী ছেড়ে। কিন্তু একটা কথা মনে রাখবে, আমরা আবার ফিরব। আপনি দুর্ভাগা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের চোখের সামনে মেয়ের মৃত্যু দেখবে। তুমি মরবে? কিভাবে মরবে সতীমা? তুমি আমার ক্ষমতার কথা তাহলে কিছুই জানো না। আমার মায়া বিদ্যার ফলে আমি তোমাকে সম্মোহন করব। তুমি এখান থেকে এক পাও নড়ার চেষ্টা করলেও নড়তে পারবে না। মায়া বিদ্যার ফলে তোমার ভেতরে রাগ, ক্ষোভ, দুঃখ সব আমি ভুলিয়ে দেব। এই ঘৃণ্য সোমনাথকেও ভুলিয়ে দেব চিরতরে। ভুল ভুল ভাবছেন আপনি। আমার বিশ্বাস, আমার সততা, আমার ভালোবাসার কাছে তুচ্ছ আপনার মায়া বিদ্যা। সতীমা, তুমি ছেলে মানুষ। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান পুরুষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে তুমি? বেশ, চেষ্টা করে দেখো। তাকাও এইদিকে, আমার চোখের দিকে তাকাও। ভুলে যাও, ভুলে যাও তুমি সোমনাথকে। ভুলে যাও, ভুলে যাও যা কিছু দেখেছো তুমি এখানে। ভুলে যাও যা কিছু শুনেছো তুমি। ভুলে যাও, ভুলে যাও সতীমা। সব সব ভুলে যাও। পারবে না, পারবে না সতীমা, তুমি পারবে না। তুমি কেন, পৃথিবীর কেউই আর আমাকে আটকে রাখতে পারবে না। দুঃখের বিষয় বাবা, আপনার আশা কোনো দিনও পূর্ণ হবে না। আমার মন থেকে আপনি ওকে মুছে ফেলতে পারবেন না। আমি যা বলেছি তা কাজে করে দেখাবো। এই ইচ্ছা মৃত্যু আটকানোর ক্ষমতা স্বয়ং ভগবানেরও নেই। গুরুদেব, এ কি হলো গুরুদেব? কেন আমি সতীমাকে আটকাতে পারছি না? কোথায় গেল আমার সম্মোহনী ক্ষমতা? কোথায় গেল আমার ইচ্ছা শক্তি? পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী মানুষ একটা একরত্তি মেয়ের কাছে হেরে যাচ্ছে গুরুদেব। এ কি করে সম্ভব? মূর্খ তুমি, মহামূর্খ আদিত্য। কিসের সাধনা, কিসের মায়া বিদ্যা? মানে আদিত্য, আদিত্য তুমি আর পাঁচটা সাধারণ মানুষের অতি সাধারণ, সাধারণ ক্ষুদ্র নগণ্য হয়ে গেছি। তোমার কোনো ক্ষমতাই নেই আদিত্য। কি বলছেন কি গুরুদেব? তাহলে এত বছর ধরে সব পণ্ডশ্রম হলো? পণ্ডশ্রম? কিসের পণ্ডশ্রম? আদিত্য, সাধনায় সিদ্ধি লাভের জন্য যা যা দরকার ছিল সব হয়েছে। তুমি ভাবলে কি করে আদিত্য? তোমাকে আমি সমস্ত ক্ষমতার অধিকারী করে দেবো। আমি 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 থাকতে তুমি হবে পৃথিবীর মহাশক্তিধর মানুষ। আসলে সাধনা তুমি করনি আদিত্য, সাধনা করেছি আমি তোমার ছায়ায় থেকে। আদিত্য, হ্যাঁ আমি। তোমার এই শক্তি ক্ষমতা সবকিছুকে খালি ব্যবহার করেছি আমি।
তোমার এই ধন সম্পত্তি মান যশ আমার সাধনার জন্য যা কিছু দরকার ছিল আমি পেতাম না আদিত্য, আমি পেতাম না, তুমি দিতে না। কেন জানো? উত্তর একটাই, তুমি দাম্ভিক, তুমি স্বার্থপর, পরশ্রী কাতর। তাই আদিত্য আমাকে এই ছলনার আশ্রয় নিতেই হয়েছিল। আজ এই গোটা পৃথিবী আমার পায়ের তলায়। আদিত্য, আদিত্য তুমি আমার পদসেবক, ভৃত্য। সতীমা যখন ইচ্ছা মৃত্যু চাইছে, হোক না সতীর ইচ্ছা মৃত্যু। আমার সাধনার জন্য সোমনাথের শব্দেহ আমার দরকার ছিল, তা আমি ব্যবহার করেছি। সতীর ভবিষ্যৎ নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নই, যেখানে খুশি যান না। গুরুদেব! আদিত্য, গলা নিচু করো, গলা নিচু করো আদিত্য, নালে এখনই মায়া বলে তোমাকে ব্যাঙ অথবা ইঁদুর বানিয়ে দিতে পারি। একদিন আমি স্বেচ্ছায় আগুনে প্রবেশ করেছিলাম। সেদিন বরুণ দেবতা বৃষ্টি রূপে এসে আগুন নিভিয়ে দিয়ে গেছেন। কিন্তু আমার ভক্তি যদি সত্যি হয়, তাহলে স্বয়ং অগ্নি দেবতা এসে যেন আমায় গ্রাস করে। আজ যেমন অন্যায়ভাবে আমাদের সরিয়ে দেওয়া হলো, এই অন্যায় প্রতিকার একদিন হবে। আমরা ফিরে আসব, আবার ফিরে আসব। সতীমা, যেও না, যেও না সতীমা, তোমার এই হতভাগ্য বাবাকে ফেলে যেও না। সত্যি আসবে, সত্যি ঠিক আসবে, ঠিক আসবে, আমার কাছে আসবে, আমার কাছে, আমার কাছে, সত্যি আমার কাছে আসবে, আমার কাছে, আমার কাছে, সত্যি আমার কাছে আসবে, আমার কাছে। सती